আমার বড় চেষ্টা পেয়েছে গো। তুমি একটু চেষ্টা করে দেখো না, ওই দেখো ওই ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে অদূরে। আমি একটু গাছের তলায় বসি, আমি আর হাঁটতে পারছি না। ভগবান নাকি হাঁটতে পারে না। ভগবান তো আমাদের পৃথিবীর সবাইকে হাঁটায়। ভগবানের শক্তি ছাড়া আমরা কেউ হাঁটতে পারি না। সেই ভগবান বলছে আমি নাকি হাঁটতে পারি না। তো নারদ ওই গিয়েছে জল আনার জন্য, কিছু দূরে গিয়ে দেখে ছোট ছোট বাড়ি। বাড়ির কাছে এক বাড়ির মধ্যে ঢুকে বলছে, বাড়িতে কে আছেন? আরে সাড়া নেই কেন, বাড়িতে কেউ আছো? কিছুক্ষণ পরে দেখে একজন মেয়ে লেহেঙ্গা পরা। লেহেঙ্গা বলে না ওইসব পরে, কি ওটা? আরে মেয়েরা পরে এখন কি বলে? লেহেঙ্গা, ওই লেহেঙ্গা। আবার ওই বুড়িতে কি চিকচিক চিকচিক করে, কি ওটা? কি এ আয়লানা না কি বলে? আয়লানা কি? আয়লানা দিয়েছে। আবার সাইডে চুল কাটা আছে, সে ওই নেচে নেচে আসতেছে। নারদের সামনে যেই এসেছে, নারদ তো একেবারে হকচকিয়ে আছে। ওরে ভয় কি! নারদ তো একবার তাকিয়ে আছে, কিন্তু ও তো জল আনতে গেছে, জল আনতে গেছে, কিন্তু ওই রূপ দেখে ও আর সে জলের কথা মনে থাকে এমন জিনিস তো কখনো দেখে না। আইলানা পরা, ওই লেহেঙ্গা পরা, আইলানো লাগানো, কি সুন্দর। ও ঠোঁটে আবার ওই লিপস্টিক দেখে লাল। সেই নারদের সব উল্টো পাল্টা হয়ে গেল। তো বলছে, হ্যাঁ গো, বাড়িতে তোমরা কজন, কারা কারা থাকো? বলছে, আমি আছি, আমার বাবা থাকে, বাবাও আছে, মা নেই। তো তোমার বাবা কোথায় গেছে? বাবা বাইরে গেছে। একটু বসা যাবে? তো বলছে, এখন বসো। বসেছে, এমন সময় তার বাবা এসেছে। যখন তার বাবা এসেছে তখন বলছে, দেখো আমার বড় ইচ্ছা হয়েছে, তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই। হরি বল। এ জল আনতে এসছে, ভগবানের জল খাওয়াবে। তো ওই রূপ দর্শন করে তার সব উল্টো পাল্টা হয়ে এখন বলছে বিয়ে করব। ঠিক আছে, হবে। এই কখন বিয়ে করবে? তা বলে, বেলা তো যায়, গোধূলি লগ্নে একটা নিয়ম আছে, তা গোধূলি লগ্নে বিয়ে হয়ে যায়। তার বাপ আসতে গোধূলি লগ্নে বিয়ে হয়ে গেল, বিয়ে দিল। আহা, বিয়ে হচ্ছে, গোধূলি লগ্নে বিয়ে হচ্ছে। হরে কৃষ্ণ। সাত পাকে বাঁধা পড়ে গেল আমার নারদ যোগী। তার সে নাম টাম যা ছিল সব গুলিয়ে গেল, শিখেই উঠে গেল, নাম আর বলে না। কেমন জিনিস, একেবারে জেলখানায় ঢুকে গেল। জেলখানায় ঢুকে কি করলো না, রেশন কার্ড করলো, আইলা কার্ড করেছে, এটিএম কার্ড করেছে, জমির কাগজপত্র সব যা যা কিছু লাগে, ভোটার কার্ড করেছে, সব হয়ে গেল। জেলের মধ্যে ঢুকে গেল। কেমন জেল?
बेहा 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 सब कोई कहे मेरा मन में यही है चार खटली धो धो लगला जेल पर ले जाए অনেকে আমরা বলি বিয়ে করলে খুব আনন্দ হয় নবং ছত্রং নবং বস্ত্র নতুন ছাতা যখন কেনা হয় তখন কি মনে হয় খুব ভালো কি সুন্দর একটু কাদা লাগলে পরিষ্কার করা হয় আর যখন একটু পুরনো হয়ে যায় তখন আর কিছু নতুন বস্ত্র তেমন নতুন বেলা খুব পরিষ্কার রাখা হয় কিন্তু পুরনো যখন হয়ে যায় তখন আর তেমন ভক্তি থাকে না নতুন বউ যখন বাড়িতে আসে আমরা পাড়া মায়ের লোক দেখতে যাই কেউ বলে মেয়েটা দেখতে ভালো ওই ঠোঁটটা একটু এদিক ওদিক ভেঁকা মতো নেই আবার বলে চোখ দুটো ভালো নাকটা একটু উঁচু মানে যাও না জায়গাটা ত্রুটি বলবেই বলবে তাহলে বিয়ে করে যখন আমরা কোথায় এলাম জেলখানায় কেন কেমন জেলখানা পার্থিব জগতে যে জেলখানা আছে এ জেলেতে জামিন পাওয়া যায় কিন্তু আমাদের এই যে জেলে ঢুকেছি এর কোনো জামিন টামিন হবে না এই যে আমরা সংসার রূপী জেলখানায় ঢুকেছি এ জেলের জামিন হবে না কোনোদিন হবে না যদি জামিন পেতে চাও আর সংসারে কলুর ঘানি না টেনে একবারে বসে বসে কৃষ্ণ নাম গাও হরি বলো হরি বলো হরি বলো ভাই 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 এই জগতে আর কিছু না আর নাম ছাড়া কলি জুড়ে অন্য গতি নাই নাম ছাড়া এই জীবনে অন্য কিছু নাই আর নাম ছাড়া এই জীবনে অন্য কিছু নাই হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো হরি বলো আর নাম ছাড়া এ জীবনে কোনো গতি নাই নাম ছাড়া এ জীবনে কোনো গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই কি হলো না জেল পড়লে যায় জেলের মধ্যে নিয়ে যায় তা আমার নারদ যোগী কোথায় গেল না জেলে ঢুকে গেল তাহলে রেশন কার্ড হয়েছে ভোটার কার্ড হয়েছে সব হয়ে গেছে 4-5টা ছেলে মেয়ে হয়ে গেছে দিব্যি সংসার চলছে রমরমিয়ে বাজার এখন ভগবান ওদিকে বসে আছে গাছের তলায় কখন নারদ জল নিয়ে আসবে এ বেটা গেল কোথায় রে দেখতে দেখতে 12 বৎসর হয়ে গেল নারদের 12 বৎসর হয়ে গেছে ভগবান চিন্তা করছে একে আর বেশি দিন লাগলে হবে না একে আর বেশি দিন লাগলে হবে না নিয়ে আসতে হবে বৈশাখ মাসে প্রচন্ড ঝড় জল তাণ্ডব লীলা আরম্ভ করে দিলেন নদী ভেঙে গেল জলে জলাময় হয়ে গেল সারা দেশ জলে জলময় নারদ ছেলেদেরকে ধরে রাখার চেষ্টা করে টানে চলে যাচ্ছে ছেলেরা টানে চলে যাচ্ছে বউটাকে ধরে বউকে বলে তুমি ছেলেগুলো ধরো না আরে ছেলে যায় যাক গাছ থাকলে আবার ফলের অভাব হবে না
আচ্ছা আমি ছাড়বো না, ও ফল যাচ্ছে, যাক আবার ফল আমি তৈরি করে নেব। আবার এমন ঝাটকা দিয়েছে ওই বউটাকেও পার তুলে নিয়েছে। ওই হল পাই ওই ঢেউতে দুলতে দুলতে একটা চড়ের উপরে উঠেছে। সকাল হয়ে গেছে, দেখে তার ছেলে পুলে বউ কেউ নেই, সব চলে গেছে। তখন চিন্তা করছি, এই রে, আমি তো ভগবানের জন্য জল নিয়ে যেতে এসেছি, চৈতন্য ফিরেছে। তখন তাড়াতাড়ি ছুটতে ছুটতে গিয়ে দেখে ভগবান সেখানে গাছের তলায় বসে আছে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। ও নারদ, তোমার জল কই? ও নারদ, কথা বলছো না কেন, জল কই? বলে, প্রভু আমি বুঝতে পেরেছি মায়া কেমন জিনিস আমি বুঝতে পেরেছি, তাই পার্থিব জগতে মায়ায় আমরা ভুলে অন্ধকারে বসে আছি। যেমন আমরা আয়নায় মুখ দেখি না, আমরা মুখ কোথায় দেখি? আয়নাতে দেখি। কিন্তু আয়নায় যদি ময়লা ধরে থাকে তাহলে সেটাকে মেজে পরিষ্কার করা হয়, পরিষ্কার করার পরে জল দিয়ে ধৌত করা হয়, ধৌত করার পরেই তারপরে আমাদের মুখ দেখা যায়। তেমন আমাদের এই চিত্তরূপ আয়নায় বহু যুগ যুগান্তর ধরে অহংকার, হিংসা, দম্ভ, এই সব ময়লাতে আমাদের চিত্তরূপে ভরে আছে। কৃষ্ণ নাম দিয়ে মাজুন, নয়নের জল দিয়ে ধুয়ে ফেললে আপনার চিত্তরূপ মনের মাঝে ভগবান গৌর হরি কেমন দেখবেন নৃত্য করছে, হরি হরি বলে, নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বলে নৃত্য করছে। কৃষ্ণ নাম দিয়ে নয়নে মধুর হরি নাম ছাড়া কোনো গতি নাই। এই হরি নামকে অনেকে অনেক ব্যঙ্গ করে। চায়ের দোকানে চলে যান, অনেক পণ্ডিত মানুষ দেখবেন কত রকম ভাবে ব্যঙ্গ করছে। কৃষ্ণ এই করেছিল, কৃষ্ণ ওই করেছিল, কত কথা বলে। পার্থিব জগতের যে শিক্ষায় আমরা শিক্ষিত, এটা প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত মানুষ হতে গেলে মানুষের কাছে যেতে হয়। হরি বিবেকানন্দ যদি মূর্খ রামকৃষ্ণ দেবের কাছে না যেত, স্বামীজি হয়ে পৃথিবীতে এই নামের অধিকার নিয়ে থাকতে পারত। আমরা পার্থিব জগতে অহংকার করে অনেক কিছু বলি। কি বলি না, এই বৈষ্ণবকে নিন্দা করি, সাধুদেরকে নিন্দা করি। একজন অফিসার, একটা গল্প মনে পড়ে গেল। একজন অফিসার নদী পার হবে, বড় নদী, প্রায় 15 মিনিট মতো টাইম লাগে ওপারে যেতে। তা সেই নৌকাতে উঠে চাইছে যে নৌকা পারাপার হচ্ছে, দেখো কি কায়দা। তো নৌকাতে উঠেছে মাঝি,
দাঁড় বাহিছে সেই অফিসার বসে আছে। যেতে যেতে সেই শিক্ষিত সেই মানে অফিসার বলছে, ও মাঝি, এই যে বলুন স্যার। মূর্খ মাঝি, আচ্ছা তুমি বলতে পারো জোয়ার ভাটা কেন হয়? মাঝি বলল, স্যার আমি ওই মূর্খ মাঝি তো, আমি ওসব কিছু জানি না। অফিসার বলছে, জানো আমি একজন গেজেট অফিসার, ছোটখাটো না, বড় মাপের, বড় মাপের অফিসার, ছোটখাটো অফিসার নয়। আচ্ছা ঠিক আছে, তুমি বলতে পারো চাঁদ সূর্য ওঠে কেন? স্যার আমি মূর্খ, বললাম না আমি মূর্খ, আমি কিছু জানি না, বলতে পারি না। তুমি কিছু জানো না? চাঁদ ওঠে কেন, সূর্য ওঠে কেন, জোয়ার ভাটা হয় কেন, তুমি কিছু জানো না? বলছেন না। এমন সময় যখন নদীর মিডল পয়েন্টে গিয়েছে, ঝড় উঠেছে। যখন নদীর মাঝখানে গেছে তখন কাল বৈশাখী ঝড় উঠেছে। নৌকো ডুবে যায় ভাব। তখন সেই অফিসার বলছে, ও মাঝি ভাই, নৌকা যে ডুবে যাবে ভাব, ডুবে যাবার ভাব। মাঝি বলছে, ভাই তুমি সাঁতার জানো? কি গো, তুমি বড় বড় বলছিলে আমি গেজেট অফিসার, আমি সব জানি, তুমি সাঁতার জানো? তুমি সাঁতার জানি না, তবে তাহলে তুমি ডুবে মরো। তুমি সব জানো, তুমি ডাক্তার হয়েছো, তুমি উকিল হয়েছো, বড় বড় পয়সার মানুষ হয়েছো, তুমি মস্তান হয়েছো। সংসারের রূপ সমুদ্রে পাড়ি দিতে গেলে গুরুর কাছে দিয়ে কেমন করে সংসারের রূপ সমুদ্রে পাড়ি দিতে হয় এটা তুমি শিখে নাও, নতুবা পারে যেতে পারবে না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি হরি। আমরা অনেক কিছু পেয়েও হারিয়ে ফেলি, আমরা অনেক কিছু পেয়েও হারিয়ে ফেলি, ভগবানকে কাছে পেয়েও অনেক সময় হারিয়ে ফেলি। যেমন শিশুপাল, কৃষ্ণের আপন পিস্তুত ভাই, তার নাম শিশুপাল, বাবার নাম দমঘোষ, মায়ের নাম শ্রুতশোভা। যখন শিশুপাল ভূমিষ্ঠ হয়, বিভৎস দেখতে, তিনখানা চোখ, চারখানা হাত, বিভৎস তার রূপ। পিতামাতা মনে মনে চিন্তা করছে, এমন বিভৎস ছেলে আমাদের ঘরে এসে গেল, এমন বিভৎস ছেলে আমাদের ঘরে এসে গেল। এটাকে দুজনে যুক্তি করছে, এটাকে আমরা বাইরে কোনো জায়গায় ফেলে দিয়ে আসবো। কেন? যখন সে কেঁদে উঠল, গাধার মতো আওয়াজ করছে। কেমন আওয়াজ করছে? চি চি। যখন সে কেঁদে উঠলো, গাধার মতো চিৎকার করছে, ওরে বাবা, এ কেমন ছেলে আমরা জন্ম দিয়েছি। দৈববাণী হলো, এই তোমরা ছেলেকে অবহেলা করো না, ও একজন বীর পুরুষ, ও একজন বীর পুরুষ এসেছে, তো ও যার হাতে মরবে সেও জন্ম নিয়েছে, যার পরশে ও
সুন্দর দেহ ফিরে পাবে, তার হাতে ওর মরণ হবে। বলছে, ও হে আকাশবাণী, তুমি বলো তার নাম কি, কার হাতে আমার সন্তান নিধন হবে। আর কিছু বলল না, বলল শুধু এই কথা, যারে পরশ পেলে ও সুন্দর চেহারা ফিরে পাবে, তার হাতে ওর মৃত্যু হবে। সারা দেশে খবর ছড়িয়ে গেল যে রাজার একটা ছেলে হয়েছে, বিভৎস তার রূপ, দেখতে যেতে হবে। চলো সবাই মিলে আমরা দেখতে যাই। এসে দেখে তার চারখানা হাত, বিভৎস রূপ তার। সবাই একটু করে কোলে করে নেয়, নামিয়ে রেখে দেয় আর বলে, ওরে বাবা, এমন ছেলে তো কখনো দেখিনি, এ কি বিভৎস রূপ। আবার রাজারা আসে আর নামিয়ে রেখে দেয়, কোলে করে নেয়, নামিয়ে রেখে চলে যায়। এমন সময় খবরে গেছে দ্বারকায়, বসুদেব বলরাম আর কৃষ্ণকে দুজনকে সঙ্গে নিয়ে আসছে ভাগনাকে দেখার জন্যে। ভাগনাকে দেখার জন্য এসে গেছে। বসুদেব কোলে করে নিয়েছে, নামিয়ে রেখেছে। মা শুধু লক্ষ্য করছে যে আকাশবাণী বলল, যার পরশে আমার ছেলে সুন্দর দেহ পাবে, তার হাতে আমার ছেলের মৃত্যু হবে। লক্ষ্য রেখেছে কার পরশে আমার ছেলে সুন্দর দেহ ফিরে পায়। বলরাম কোলে করে নিয়েছে, নামিয়ে রেখেছে। যেই কৃষ্ণ কোলে করে নিয়েছে, তাই গৌর হরি হরি বল, যেই কৃষ্ণ কোলে করে নিয়েছে, তখন শিশুপালের সেই বিভৎস রূপ আর থাকলো না। সুন্দর সুন্দর শিশু হয়ে খিলখিল করে হাসছে। শ্রুতশ্রবা জানতে পারল, হায় রে ভগবান, হায় রে লীলা, হায় রে বিধির খেলা, শেষে কিনা আমার ভাইপোর হাতে আমার ছেলের মৃত্যু হবে। হে ভগবান, এই কি তোমার লীলা? ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু, বলে দাও এই কেমন খেলা তোমার? হে ভগবান, এ তোমার কেমন খেলা ভগবান গো, এ তোমার কেমন বিচার দয়াময়, এ তোমার কেমন কেমন খেলা। ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু হবে। কৃষ্ণের হাত দুখানা ধরে বলছে শ্রুতশ্রবা পিসিমা, ওরে তুই তো আমার ভাইপো, তুই কথা দে আমার শিশুপালকে তুই মারবি না। হে ভক্ত জনমণ্ডলী, কথাগুলো একটু মন দিয়ে শ্রবণ করবেন। তত্ত্ব কাকে বলে? বল, আমার সন্তানকে তুই মারবি না? কৃষ্ণ ভগবান বলেছিল, মা ও পিসিমা, আমি কাউকে মারি না, যার মরণ সেই মরে, আমি কাউকে মারি না।
কারুর আয়ু 100 বছরে দিয়ে পাঠাই, 120 বছর দিয়ে পাঠাই, তার লিভারটাকেও ভালো করে দিয়ে পাঠাই। সে যদি ভবের হাটে গিয়ে গরম গরম চুল্লু গেলে মুরগির ঠ্যাঙে একাদশী অমাবস্যা পূর্ণিমাতে যদি গিলে যায়, হরিবোল হরিবোল, লিভারটা তার খারাপ হয়ে যাবে। লিভারটা যখনই খারাপ হয়ে যাবে অকালে তার মৃত্যু হবে। আমার কোনো দোষ নাই, তাই যার মৃত্যু সে নিজে ঘটায়। নিতাই গৌরী প্রমানন্দে হরিবোল হরিবোল। তাহলে আমি লিভারটাকে ভালো করে দেই, কিন্তু পরে গিয়ে ওই আজে বাজে বস্তু খেয়ে তার লিভারটাকে সর্বনাশ করে দেয়। তার জন্য কি আমি দায়ী নাকি? বল কৃষ্ণ, আমার ছেলেকে মারবি না? পিসিমা, তোমার ছেলে যদি না অপরাধ করে মরণ হবে না, যদি অপরাধ করে তো তোমার ছেলের মৃত্যু হবে। আমি কি করব? আমি কথা দিচ্ছি পিসিমা, তোমার ছেলের জন্য 100 অপরাধ আমি ক্ষমা করব, তারপর আর নয়, 100 উপরে আর আমি ক্ষমা করব না। রাজসূয় যজ্ঞ করবে যুধিষ্ঠির, সবাইকে নিমন্ত্রণ করেছে, রাজসূয় যজ্ঞ হবে। বিদুর, ধৃতরাষ্ট্র, ভীষ্ম এদের কাছে গোপন পরামর্শের কথা শুনে সভাপতির ভার কৃষ্ণকে দেবে বলে মনস্থ করেছে যুধিষ্ঠির। ও কৃষ্ণ, আমি রাজসূয় যজ্ঞ করব বলে মনস্থ করেছি। কৃষ্ণ বলল, দাদা কেমন সম্বন্ধ জ্ঞান দেখুন। দাদা তুমি যজ্ঞ করবে শুধু ভালো কথা করো না, তাই এই যজ্ঞে কে কি কাজ করবে কাজের দায়িত্বটা তোমার বলে দিতে হবে। কৃষ্ণ ভগবান বললেন, আমি দায়িত্ব নেব। হ্যাঁ, তুমি বলে দাও এই যজ্ঞে কে কোন কাজ করবে। কৃষ্ণ ভগবান বললেন, কোষাধ্যক্ষের ভার দাও দুর্যোধনকে, সে তো আমার শত্রু। আরে ওই জন্যই তো বলছি, চোরের কাছে যদি মালটা দায়িত্ব দেওয়া যায় মালা চুরি হয় না। চোরের হাতে যদি দায়িত্ব দেওয়া যায় যে আমার মালটা দেখো ভাই, ও মালা চুরি হবে না। কেন জানো? দুর্যোধনের হাতে একটা রেখা আছে, এমন এক রেখা, সে 5 টাকাতে হাত দিলে 10 টাকা হয়ে যাবে, ধনবৃদ্ধি রেখা। ঠিক আছে, তাই দেব। ভীমকে দাও ওই পরিবেশন করার জন্য, ও যে অতিরিক্ত খায়, যখন দায়িত্ব পাবে আর অতিরিক্ত খাবে না। ও কৃষ্ণ, তুমি কি কাজ করবে? যত বৈষ্ণব আসবে, যত ব্রাহ্মণ আসবে, সবার আমি চরণ ধৌত করব, সবার জল দিয়ে আমি চরণ ধৌত করাবো। আরে ওই বৈষ্ণব ব্রাহ্মণরা যখন সেবা করে চলে যাবে, ওই উচ্ছিষ্ট পাতা আমি মাথায় করে নিয়ে ফেলে দিয়ে আসবো। এই যে ভক্তের ভগবান, এই নাও, এই নাও তুমি। সভাপতির ভার দিয়ে দিলেন, অর্ঘ্য দিয়ে দিলেন।
কৃষ্ণের জয়, জয় জয় কৃষ্ণের জয়, জয় জয় কৃষ্ণের জয়, জয়। জয় জয় ধ্বনি উঠল। শিশুপাল ছিল পাশে। শিশুপাল আর সহ্য করতে না পেরে চিৎকার করে বলে উঠল, এ আমি মানি না, এ আমি মানি না। এই যুধিষ্ঠির, আমরা এখানে দেখতে পাচ্ছ কত প্রবীণ প্রবীণ মানুষ বসে আছে, তাদের অর্ঘ্য দাওনি ভালো কথা। এখানে অনেক রাজা বসে আছে, তাদের তুমি তো অর্ঘ্য দিতে পারতে। যার কোনো ঠিক ঠিকানা নেই, সেই গোপ বালক গোপের ছেলে এখানে সেখানে চুরি করে খায়। একটা লম্পটের হাতে এই এত বড় দায়িত্ব দিতে তোমার আক্কেল হলো না? কুৎসা ভাষায় কত কি বলছে। নিজের পিস্তুত ভাই তো, এ আমরা মানি না। ভীম বড় রেগে গেছে, রেগে গিয়ে গদা তুলেছে, মারার জন্য উদ্যত হয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। ভীষ্মদেব দাঁড়িয়েছে, দাঁড়া, অপেক্ষা করো, ধৈর্য ধরো। কিন্তু পাগলের মতো লাফাচ্ছে আমার ওই শিশুপাল। এমন সময় বারে বারে যখন কুৎসা বলছে, তখন আর সহ্য না করতে পেরে কৃষ্ণ ভগবান চিৎকার করে বলে উঠল, স্তব্ধ হও শিশুপাল, স্তব্ধ হও শিশুপাল। তোমার শত অপরাধ আজ শেষ হয়ে গেছে। আমি সভাসদদের কাছে কিছু কথা বলবো, আপনারা আমাকে ভুল বুঝতে পারেন। এই যে শয়তানটা আমায় বড় বড় অপমান করছে, কথা বলছে, এ আমার আপন পিস্তুত ভাই। এর বিভৎস চেহারা ছিল, ওর মা জানতে পেরেছে আমার হাতে ওর মৃত্যু হবে। তা আমাকে বলেছিল, হে কৃষ্ণ, আমার ছেলেকে তুমি মেরো না। তা আমি বলেছিলাম শত অপরাধ করার পর ওর মারব। ও কত বড় শয়তান জানো? আমার ভাই অনিরুদ্ধকে যখন ওই মহারাজ বান আটকে রেখেছিল, আমরা সবাই ছাড়াতে গিয়েছিলাম। সেই সুযোগে আমাদের ঘর বাড়িতে সব আগুন ধরিয়ে দিয়েছে ওই শয়তান। বসুদেব অশ্বমেধের যজ্ঞ করবে বলে মনস্থ করেছে, সেই ঘোড়া ওই শয়তানটা লুকিয়ে রেখেছিল। আরো কত কি অপকর্ম করেছে, তার ইয়ত্তা নেই। তাই ওর আজ শেষ দিন। সুদর্শন, সুদর্শন, সুদর্শন চক্রকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র এসে গেল। বন 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 ঘুরতে ঘুরতে, বন 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 শব্দ করতে করতে শিশুপালের মাথাটা কেটে ফেলে দিল। সবাই তাকিয়ে আছে সেই কাটা মুন্ডের দিকে। ওই আঙুল কেটে গিয়ে সেখান থেকে দরবিগলিত ধারায় রক্ত ঝরছে। দ্রৌপদী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সবাই দেখছে কাটা মুন্ডের দিকে।
দ্রৌপদী দেখছে আমার গোবিন্দের হাত কেটে গেছে সেই দিকে। তাড়াতাড়ি করে নিজের বস্ত্র ছিঁড়ে আমার গোবিন্দের ওই ক্ষতস্থানে জড়াইয়ে দিল, ডোল দিল। ভগবান তখন বলেছিল, হে দ্রৌপদী, ও দ্রৌপদী, তুমি আমার বিপদের সময় যেমন বস্ত্র দিয়ে আমাকে সাহায্য করলে, জীবনে যদি কোনোদিন তোমার এমন বিপদ নেমে আসে, আমিও তোমার শত শত বস্ত্র দিয়ে উদ্ধার করব। ভগবান বলেছিলেন, দেখো, এই জগতে যে আমার একটা নকুল দানা দেয়, তার একটা বড় সন্দেশ আমি তাকে দিই। কেউ যদি আমার একটা বাতাসা দেয়, তারও আমি রসগোল্লা দিই। কেউ যদি আমার একটা আপেল দেয়, আমি তার বড় তরমুজ দিই। যে আমাকে সামান্য দেয়, আমি তারও অনেকে দিই। তা তুমি আমার বিপদে কালে যেমন আমায় দিলে, আমি তোমার কাছে বড় ঋণী হয়ে রইলাম। সেই দিন যেদিন বস্ত্র হরণ হয়েছিল, সেই দিন শত শত বস্ত্র ভগবান ভক্তের জন্য রেডি করে রেখেছিল দেওয়ার জন্যে। এই যে আমরা পার্থিব জগতে অনেক কুকর্ম করে যাচ্ছি, এর জন্য আমাদের রেডি থাকতে হবে। যেমন কর্ম করবে তেমন ফলে তিনি ভগবান রেডি করে রেখেছেন। গান্ধারী, ও গান্ধারী, তুমি কি বলছো? ভালো করে বুঝে কথা বলো। গান্ধারী রাত্রিবেলায় মশাল নিয়ে মরা ছেলেদের মুখ দেখতে গেছে, বদন দেখতে গেছে বৌমাদের সঙ্গে নিয়ে। আমার সঙ্গে আয়, বৌমাদের ডাকছে, আমার সঙ্গে আয়, সঙ্গে। মশালে জেলে নিয়ে বদ্ধভূমিতে গেছে, এক এক ছেলের বদন দেখছে। চতুর্দিকে শুনতে পাচ্ছি শ্রীগালের ডাক, শ্মশান সম, কি ভয়ঙ্কর। এমন সময় কৃষ্ণ ভগবান দাঁড়িয়ে আছে, কে যেন খিল 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 করে হেসেছে। গান্ধারী বলেছিল, হে কৃষ্ণ, তুমি তো সম্পর্কে আমার সন্তানও হও, আবার ভক্তের ভগবান হয়েও রও। বিপদকালে কেউ এমন করে হাসে নাকি? আমি সন্তানের বদন দেখছি আর কাঁদছি, আর তুমি এই বিপদকালে হাসি দিলে। কৃষ্ণ ভগবান বলছে, মাগো, আমি হাসি নাই, আমি হাসি নাই, মহাকাল হেসেছে। আমি হাসি নাই, মহাকালে হেসেছে। কেমন? কাকতালীয় ব্যাপার ঘটে গেছে। কাকতালীয় ব্যাপারটা কি জানেন? গাছে তাল পেকেছে, মোটাতে আর ধরে রাখতে পারছে,
পড়বো পড়বো ভাব, এমন সময় একটা কাক উড়ে গিয়ে সেখানে বসেছে, এমন সময় তালটা খসে মাটিতে পড়েছে। কাক বলে আমার ধাক্কায় তাল পড়ে গেছে, আমি কি শক্তিমান হয়ে গেছি, আমার ধাক্কায় তাল পড়ে গেছে। যখন মহাকাল হাসছিল তখন এমন সময় আমি গিয়েছি, দোষটা আমার হয়, মাগো আমি হাসি নাই। শোনো তাহলে, মহাকালে লিখে রেখেছিল তোমার জীবনের পুরানো দিনের কথা, সেই দিনে তোমার মনে ছিল না। যখন দুর্যোধন বলেছিল, এই দুঃশাসন, দ্রৌপদীকে কেশা কর্ষণ করে টানতে টানতে নিয়ে আসবে, এখানে উলঙ্গিনী করে সবাইকে দেখাবো, ওই পঞ্চ পাণ্ডবে যাতে লজ্জা পায়। দুঃশাসন ছুটতে ছুটতে গিয়েছিল, জানতে পেরেছে দ্রৌপদী, জানতে পেরে প্রাণে বাঁচাও বলতে বলতে গান্ধারীর পায়ে পড়েছিল। মা, তুমি ও নারী, আমি ও নারী, সম্পর্কে তুমি আমার শাশুড়ি, তোমার ছেলেরা আমাকে উলঙ্গিনী করতে চায় ওই রাজসভায়, তুমি আমাকে বাঁচাও মা, তুমি তো নারী, আমি ও নারী, সম্পর্কে তুমি আমার শাশুড়ি, তুমি আমাকে আশ্রয় দাও মা। ও গো মা, তুমি আমায় বাঁচাও মা গো, তোমার কাছে আমার এই মিনতি মা গো, তুমি আমায় বাঁচাও মা। মনে পড়ে সেই দিনের কথা মা গান্ধারী, মা গো, মা গো, তুমি আমায় বাঁচাও। মনে পড়ে তোমার পায়ে ধরে কত কেঁদেছিল মা গান্ধারী, আমাকে বাঁচাও। তুমি তখন কি করেছিলে? ঘরের দরজা বন্ধ করে দিয়ে খিলখিল খিলখিল করে হেঁটেছিলে। মহাকাল সেটা লিখে রেখেছিল। তুমি তো ভেবেছিলে আমার জন্মে এমন কোনোদিন দুর্দিন আসবে না, সে জ্ঞান তোমার ছিল না। তাই বিপদকালে তুমি যেমন হেসেছিলে, তোমার বিপদকালে সেই মহাকাল হেসেছিল, আমি হাসি নাই। শোনো মা, তুমি আরো কি বললে যে মানুষ মেরে কি ধর্ম হয়? তোমার ছেলেদের আমি মারি নাই মা, যার জন্য সে মরে আমার কোনো দোষ নেই। আচ্ছা বলো তো মা, এই কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো কেন? আমি গিয়েছিলাম তোমার ওই বলদটার কাছে, ওই দুর্যোধনের কাছে আমি নিজে গিয়েছিলাম।
যুধিষ্ঠির বলেছিল, দেখো সখা, আমরা 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস করে এসেছি। আমাদের তো অর্ধেক রাজত্ব দেওয়ার কথা ছিল, তা আমাদের অর্ধেক রাজত্বের দরকার নেই। তুমি যাও, তুমি তো আমাদের উভয়ের বন্ধু, তুমি গিয়ে বলো কেবল 5টা গ্রাম হলেই আমরা সন্তুষ্ট, আর কিছু চাই না। কৃষ্ণ ভগবান গিয়েছিল ওই দুর্যোধনের কাছে। যেই দুর্যোধনের কাছে গিয়ে বলছে, বেঈমশাই, দুর্যোধন মহামানী দুর্যোধনে বলে উঠল, কৃষ্ণ কিসের জন্য এসেছো, কিসের হেতু, কি কারণে এসেছো? জানো দুর্যোধন, আমি এসেছি যে ভাইয়ে ভাইয়ে যাতে না গন্ডগোল হয়, বিবাদ হয়, তার মীমাংসার কারণে আমি তোমার কাছে এসেছি। বলো কি কথা? তুমি তো বলেছিলে যে 13 বৎসর পরে এলে অর্ধেক রাজত্ব দেব, 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস, ওরা তো পূরণ করে এসেছে, তাহলে আইনত ওরা অর্ধেক ভাগ পায়, দেবে না কেন? দাও, দিলেই ব্যাস হয়ে যাবে, গন্ডগোল হবে না। মহামানী দুর্যোধন বলেছিল, দেখো কৃষ্ণ, তুমি হলে ওই 5 পাণ্ডবের দালাল, বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী আমি দেব না। কৃষ্ণ ভগবান হেসেছিল, দুর্যোধন, তোমার মৃত্যু সামনে এসে গেছে, তোমার আর বেশি বাকি নেই, তুমি সাবধান হও। আমার বাড়িতে বসে এত বড় কথা, এই দুঃশাসন, পাটের দড়ি নিয়ে আয়, বাঁধ। ভগবানকে কি বাঁধা এত সোজা? পাটের দড়ি এনেছে, ভগবান দাঁড়িয়ে আছে। যেই বাঁধতে গিয়েছে তখন দেখছে কৃষ্ণ পিছন দিকে। দেখে আর এক দিকে কৃষ্ণ মিশে গেছে ওই কৃষ্ণের সঙ্গে। ও কৃষ্ণ, দুর্যোধন বলছে, তুমি পিছনে গেলে কি করে? এ বলদটা বোঝে না। কৃষ্ণ ভগবান বলছে, আমি নেই কোথায়, আমি তো সর্বব্যাপী, আমি তো সব জায়গায় আছি, আমি নেই কোথায়? দেখে চতুর্দিকে কৃষ্ণ হয়ে গেছে, খিলখিল করে হাঁটছে। করছে আমি কোন কৃষ্ণকে বাঁধবো, কোনটা কৃষ্ণ? চতুর্দিকে তো কৃষ্ণময় হয়ে আছে, আমি কাকে বাঁধবো? তবু বলদার জ্ঞান হয় না, কে এসেছে ওর দুয়ারে। এমন জন্ম দিয়েছো তুমি, আহারে, তোমার ওই গর্বের নামে ডিগ্রি করে দেওয়া উচিত ছিল। এমন বলদ তুমি জন্ম দিয়েছো যে ভগবান ওর ঘরে গেছে, ভগবানকেও চিনতে পারছে না।
এমন বলদ জন্ম দিলে তার এমনই হয়। তুমি শুধু আমায় দোষ দিচ্ছ কেন মা? মনে পড়ে না ভীমকে মারার জন্য পিঠাতে করে বিষ মিশিয়ে খাইয়েছিল কে, যাতে ভীম মরে যায়? সব ভুলে গেছে নাকি? এখন নিজের ছেলে সব মরে গেছে, দুঃখ হচ্ছে। সবই হয় কালের চক্রে, হয় যার মরণ তার হাতে হয়। আমি তো বলেছি অর্জুনকে গীতায়, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। তো ধর্মরাজ্য স্থাপনের জন্য যদি অসাধুকে মারতে হয়, তাহলে আমার তো কোনো পাপ হয় না। হাকিমে যেমন হুকুম করে ফাঁসির মঞ্চে মানুষ মারে, তবু মানুষ তাকে ধর্মবাতার বলে। আমি তেমন হই বিশ্বের হাকিম, সাধুগণের পরিত্রাণের হেতু আমি তেমন অসাধুদেরকে মারি, তাতে আমার কোনো পাপ হয় না। তো সেই ভগবান আমাদের জন্য এসে শ্রীদাম নদিয়ার মাঝে কতই লীলা খেলা খেলছে, আমাদেরকে হরি নামের খেলায় যোগ দেওয়ার জন্য। সবাই বলুন কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম নাম, মধু মাখা হরি নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম নাম রে, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম নাম রে, মধু মাখা এই নাম। জপরে 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 দর্শনায় জপরে জপরে জপনা জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম নাম রে, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম নাম রে, মধু মাখা এই নাম। জপিতে জপিতে জালা দূরে
এই মধু না তোমরা জপে না জপিতে জপিতে জ্বালা দূরে যাবে জপিতে জপিতে জ্বালা দূরে যাবে পূর্ণ হবে মনুষ্যকাল সুধা মাখা এই নাম নাম রে মধু মাখা এই নাম কৃষ্ণকে সব কৃষ্ণকে সুধা মাখা এই নাম নাম রে মধু মাখা এই নাম কৃষ্ণকে সব কৃষ্ণকে সব